তুমি বিশ্বাস করবে না যে আজকে কি তাপমাত্রা বাহিরে, সূর্যের আলো ভয়ানক। তো এই গরমের মধ্যে আমি ফ্যান অফ করছি শুধুমাত্র এই ভিডিওটা বানানোর জন্য। তো আজকে থেকে আমি একটা নতুন প্লেলিস্ট শুরু করতেছি, পরে একটা কিছু নাম দিব বুঝছাই। এটা হচ্ছে আমার এই চ্যানেলের 90 নাম্বার প্লেলিস্ট। তো এই প্লেলিস্টে আমি কথা বলবো বিভিন্ন টপিক নিয়ে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কোনো একটা হিউম্যান বিইং তার জীবনটাকে সুন্দর করতে চাইলে কী করবে, তার তিনটা জিনিসে ব্যালেন্স করতে হবে। এই তিনটা জিনিসের কোনো একটা সে যদি বেশি চাপ দেয়, মানে বেশি করতে চেষ্টা করে, বাকি দুইটা ডাউন খেয়ে যাবে। তিনটাতে একটা ব্যালেন্স করবা, মনে করো 100তে 50, 40, 60 এরকম রাখার চেষ্টা করবা। আবার কোনোটা পারফেক্ট করার চেষ্টা করে না, মারা খাবা। তো তিনটা জিনিস হইতেছে হেলথ, ওয়েলথ আর রিলেশনশিপ। তো এই তিনটা জিনিস নিয়ে আমি এখন কথা বলি আমি কি করতেছি। প্রথমে যদি আমি হেলথের কথা বলি, আমি প্রথমে প্লে স্টোর থেকে একটা র্যান্ডম অ্যাপ নামাইছিলাম, যে অ্যাপটা দেখে আমি 1 থেকে 2 বছর ব্যায়াম করছি বাসায়। তারপর যখন আমি ক্লাস 9-এ পড়তাম, জিমে ভর্তি হয়েছিলাম 9-এর সেপ্টেম্বরের দিকে। তো 9, 10 কলেজের 2 বছর প্লাস এখন আমি ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করব, এবং এই টপিকটা নিয়ে পড়াশোনা করে পাশ করার পরে যে লাইসেন্সটা পাবো, আমার ইচ্ছা আছে ফিউচারে বাংলাদেশেও করতে পারি, বাংলাদেশে তো করবোই, কিন্তু আমার ইচ্ছা আছে যদি পারি বাংলাদেশের বাইরেও যাব। তো তুমি যখন তোমার শরীরকে ক্লান্ত করবা, তোমার ঘুমটাও অনেক ভালো হবে এবং তোমার খিদাটাও বাড়বে। আর খিদা লাগার পরে খায় যে মজাটা, যদি তোমার খিদা লাগার আগেই তোমার মা ভাত বাইরে জোরাজুরি করে যে বাবু খেয়ে যাও, তাইলে তুমি বুঝতে পারবে খাওয়ার মজা। খাওয়ার মধ্যে নেশা আছে, যদি তোমার খিদা লাগে তারপরে খাও। তো আমি হেলথের জন্য ব্যায়াম করতেছি এবং বাসায় যা আছে তাই খাই, কিন্তু একটু বেশি পরিমাণে খাইতেছি। তো এটা হচ্ছে আমার হেলথের দিক দিয়ে। তো ওয়েলথের দিক দিয়ে হইতেছে আমি স্কুল লাইফ, কলেজ লাইফ শেষ করছি, এখন আমি নেক্সট পড়বো ফিজিওথেরাপি টপিকে, এবং পড়াশোনা অনেক হার্ড হবে। তাই তুমি দেখবা নেক্সট 4 থেকে 5 বছর আমি হয়তো টাইম ল্যাপ ভিডিও বানাবো। আমি পড়তেছি সাইড ভিডিও করে, কারণ এখন যেরকম সময় দিতেছি এরকম সময় হয়তো দিতে পারবো না, তোমরা দেখবা। কিন্তু আমি ইউটিউবিং অফ করবো না, আমি ইউটিউবিং চালাবো। তো তারপর যে লাইসেন্সটা পাবো, আমি চাইলে ফিউচারে মনে করো দেশের বাইরে গিয়েও প্র্যাকটিস করতে পারি, আবার আমাদের দেশেও করতে পারি। যাই করবো তোমরা দেখতে পারবা। তো এই পড়াশোনা ইউজ করে আমি ওয়েলথের দিকে ফোকাস করছি। তো আমার হেলথ নিয়েও বললাম, ওয়েলথ নিয়েও বললাম। আর রিলেশনশিপ বলতে হচ্ছে, দেখো যত ভালোই হোক, যে কোনো পরিবারে বাবা মার সাথে, ভাই বোনের সাথে ঝগড়া হবে। ঝগড়া হওয়া একটা স্বাভাবিক বিষয়, দুইটা মানুষ যদি থাকে, দুইটা মানুষের মতের অমিল হবে। তো আমি যে জিনিসটা করার চেষ্টা করি, কারোর সাথে যদি ঝগড়া বা কথা কাটাকাটি হয়, আমি বইসা এই যে দেখো এরকম নোট খাতায় লিখি আগে যে কী বিষয়ে ঝগড়া হয়েছে, সে কি টপিকে কথা বলতে চাইছে, অন্য কিছু হয়ে গেছে, আমি কি বলতে চাইছি একটা বলতে গিয়ে আরেকটা হয়ে গেছে। কখন আমার দোষ থাকে তখন আমি সরি বলি, কখনো তার দোষ থাকলে সব কিছু বোঝার পর সেও সরি বলে। এরকমভাবে আমি আমার ভাই বোন এবং বাবা মার সাথে রিলেশনশিপ ঠিক রাখছি, এবং মোটামুটি প্রতিদিন রাতে আমি কথা বলার চেষ্টা করি। এবং এই যে আমি খাতায় লিখা যে তাদের সাথে কথা বলতে যাই, এটা আমি এমনি নেই বলতেছি না, এটা আমি সত্যি করি, সত্যি। এবং 2 দিন আগে আমি বাবার সাথে করছি, একটা কথা নিয়ে মানে ঝগড়া হয়ে গেছিলো। তারপরে আমি সুন্দর করে বুঝছি এবং একটা প্যাডে লিখছি, তারপর গিয়ে বাবার সাথে কথা বলছি। আর একটা মজার জিনিস বলি, অনেক সময় দেখবো তোমার বাবা মার সাথে ঝগড়া হয়েছে একটা টপিকে, তো তারপর তোমার ওই বাসায় দেখবা চুপচাপ একটা আবহাওয়া যেতেছে। তো কি করবা, কিছুদিন পরে রাতে যাবা অন্য একটা টপিক নিয়ে কথা বলবা, যে বাবা তোমার এখন ফার্মে কেমন যেতেছে দিনকাল। তারপরে বলতে পারো যে মাছ টাছ ঠিক আছে, আমার বাবা ফিশারি করে মাছের। তো এরকম আর কি। তো একটা টপিক নিয়ে জাস্ট বসবা, দেখবা যখন কথা বলা শুরু হবে সে একদম হালকা হয়ে যাবে। তো মানে এটা একটা টেকনিক, যখন ঝগড়া হয়ে যাবে তারপর আবার গিয়ে কথা বলা, এবং তুমি 4 থেকে 5 জন মানুষকে সিলেক্ট করবা, যে 4-5 জন মানুষকে তুমি ফিউচারে তোমার আশেপাশে দেখো। আবার এমন অনেকেই আছে, মাসি পিসু, মেসি মুসু, মিসি বাসু, পিসি পিসু, অনেকেই আছে, অনেক কিছু আছে যাদেরকে আমি আমার 4-5 বছর পর আমি দেখি না আমার সাথে, এমন অনেকেই আছে। তাই তাদের সাথে যখন ঝগড়া হয় আমি ওটা সলভ করতে চাই না, শুধু শুধু কষ্ট কেন করবো, আমি তাদের সাথে সলভ করি যাদেরকে আমি আপন মনে করি, এই আর কি কথা। তো
হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ এই তিনটাতে আমি কাজ করতেছি। তো আমি কাজ করতেছি দেখে ভিডিওটা বানাইতেছি এবং আমি মনে করি তোমারও করা উচিত। আর কোনো টপিকে সমস্যা লাগলে তুমি সুন্দর করে কমেন্ট করতে পারো আমাকে। তো পার্ট 1 শেষ হলো। আর একটা জিনিসই বলতে চাই, এই অ্যাটেনশন গ্র্যাবিংয়ের দিনে সবাই তোমার অ্যাটেনশন গ্র্যাব করতে চাইতেছে। কাকে তুমি তোমার অ্যাটেনশন দিবা এটা একটু বুঝে দিও, যেন ওই অ্যাটেনশনটা দেওয়ার পরে তুমি কোনো ভ্যালু, কোনো ইনফরমেশান বা কিছু একটা পাও, হাসি, মনটা ফ্রেশ হও, কিছু একটা পাও। যদি আমার ভিডিও দেখে তুমি মনে করতেছো যে কোনো ভ্যালু পাইতেছো না, মজা পাইতেছো না, তাহলে আমার ভিডিও দেখো না। এই 10টা মিনিট তুমি অন্য একজনের ভিডিওতে দাও, যার ভিডিও দেখা তুমি একটা কিছু শিখতে পারবা, অথবা তোমার মনটা খারাপ থাকলে তোমার মনটা ভালো হবে, এটাই কথা। তো আজকের ভিডিওতে আমি 3টা জিনিস ঠিক করে নিয়ে কথা বলছি এবং একটাই কথা বলতে চাই, অ্যাটেনশন তাকেই দিবা যে ওই অ্যাটেনশন পাওয়ার যোগ্য। আমি যদি যোগ্য না হই, দরকার নেই আমার ভিডিও দেখো না। এই দেখো আমার হাতগুলো দেখো, একদম ঘাইমা শেষ হয়ে গেছি, পর শরীরও শেষ। এটা হইতেছে ফ্যান অফ করলে যা হয় আর কি। এই দেখো ফ্যান অফ করছি, অবস্থা খারাপ হয়ে গেছে।